অনেকে আমার কাছে দেখতে চেয়েছে যে আমি কিভাবে ডল কেক ডেকোরেশন করি। তো আজকে আমি তাদের অনুরোধে এখানে 2 পাউন্ড একটা ডল কেক নিয়ে এসেছি, যেটা আমি ডেকোরেশন করে দেখাচ্ছি। এটা হচ্ছে 2 পাউন্ড রেড ভেলভেট ডল কেক, আর এই ডল কেকের মোলটা হচ্ছে 8 ইঞ্চি, আর এর মধ্যে আমি তৈরি করব 2 পাউন্ড ডল কেক। আর ডল কেক কিন্তু ডেকোরেশন করতে খুবই সহজ এবং ইজি। আসলে এবারকার কোর্সে অনেকে রিকোয়েস্ট করেছিল যে আপু একটা ডল কেক ডেকোরেশন করে দেখান, কিন্তু সময়ের সাপেক্ষে সেটা করা সম্ভব হয়নি, যার কারণে আমি একটা ডল কেকের ডেকোরেশন করার ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য। তো ভিডিওটা দেখে নেবেন প্লিজ। তো এখানে ডল কেকটে আমি বেক করে নিয়েছি 8 ইঞ্চি মোল্ডে। এটা হচ্ছে রেড ভেলভেট, আর এটাকে আমি এখন স্লাইস করে নিচ্ছি। আমি এখানে 4-5টা লেয়ার করে নিব। আর ডল কেকটা হচ্ছে আপনারা চাইলে এর থেকে বড় তৈরি করতে পারেন, সেক্ষেত্রে বড় ডল কেকের মোল্ড লাগবে। তো আমি এখানে যেহেতু 2 পাউন্ড কেকের জন্য ডল কেকটা করছি, সেহেতু আমার 8 ইঞ্চি মোল্ড ইউজ করেছি। এখানে হচ্ছে আমি ডল কেকটাকে ভালো করে স্লাইস করে নিলাম। আমি 4টা লেয়ার করে নিয়েছি। তো এখন আমি এই ডল কেকের মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো এটা হচ্ছে রেড ভেলভেটের একটা কাস্টমাইজড করা ডিজাইন ছিল। তো একটা নতুন ক্রেতা আমার থেকে এই কেকটা নিয়েছিল। তো রেড ভেলভেট কেকের মধ্যে আমি বরাবরই একটু হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিই, যাতে একটু খেতে ইয়ামি লাগে। আর আমি হচ্ছে ভিভো হুইপ ক্রিম দিয়ে কাজ করি। তো এখানে ভিভো হুইপ ক্রিমের সঙ্গে লিকুইড সিজ ক্রিমটা ব্যবহার করেছি, এতে করে আসল রেড ভেলভেটের টেস্টটা পাওয়া যায়। তো এরপরে আবার কিছু হোয়াইট চকলেট গানাশও দিয়ে দিয়েছি। তো আবার একটা লেয়ার দিয়ে দিলাম, তার উপরে হোয়াইট চকলেট গানাশটা দিয়ে দিলাম, এবং আবারও আমি এর উপরে ক্রিম দিয়ে ভালো করে ক্রিম করে নিব। আর হোয়াইট চকলেট গানাশটা খেতে কিন্তু খুবই টেস্টি। এটা হচ্ছে ব্লুবেলের হোয়াইট চকলেট গানাশ। আপনারা যখন একটা কেক ডেকোরেশন করেন তখন কিন্তু আমরা এখানে সুগার সিরাপটা ইউজ করি। তো আমি কেকের টেস্টটা আর একটু বেশি বাড়ানোর জন্য আমি মাঝে মধ্যে হোয়াইট চকলেট গানাশ দিয়ে থাকি রেড ভেলভেট কেকে, এবং ভ্যানিলা কেকেও মাঝে মধ্যে দিই। কিন্তু রেড ভেলভেট কেকে আমি সবসময় হোয়াইট চকলেট গানাশটাই ব্যবহার করি। এতে করে চকলেট কেকটা কিন্তু বেশি ইয়ামি হয়ে যায়, টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি সুগার সিরাপও দিই, আবার একটু হোয়াইট চকলেট গানাশটাও দিই, এতে করে আপনার কেকটা খেতে বেশি ইয়ামি লাগবে। আর রেড ভেলভেট কেকটা কিন্তু এমনিতেই অনেক টেস্টি, কারণ এটা হচ্ছে ক্রিমটার সঙ্গে যখন চিজ ক্রিমটা ব্যবহার করি তখন কিন্তু অটোমেটিকলি কেকটার ক্রিমটা খুবই ইয়ামি হয়ে যায়। তো তখন কিন্তু কেকটার টেস্টও বেড়ে যায়। তো এখানে আমি 5টা লেয়ার করে নিয়েছিলাম, এবং 5টা লেয়ার করে ভালো করে ক্রিম করে গাম কোট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। এটা হচ্ছে 8 ইঞ্চি লম্বায় হয়েছে। তো এটা হচ্ছে আমি এখন গাম কোট করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। তো দেন তারপরে আমি এটার উপর ডেকোরেশন করব। আর ডল কেক যখন ডেকোরেশন করবেন তখন কিন্তু আপনি চাইলে যে ডলের ড্রেসটা, যে ফ্রকটা তৈরি করছি, এখানে কিন্তু আপনি যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন। আপনি যদি ক্রিম দিয়ে ডিজাইন করতে চান সেক্ষেত্রে ক্রিম দিয়ে ডিজাইন করতে পারেন, ফন্ডেন্ট ডেকোরেশন করতে পারেন, সেটা আপনার উপরে। তো আমি আজকে কাস্টমাইজড করা ডিজাইনটাই করে দেখাবো। তো ভালো করে আমি ক্রিম করে নিয়েছি এটাকে। কেকটা ভালো করে ক্রিম করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আর যে কোনো কেক যখন আপনারা ডেকোরেশন করতে যাবেন তখন কিন্তু কেকটায় একটু গাম কোট করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে হচ্ছে গাম কোট করলে আমরা যখন কেকটার উপর ক্রিম দিব, তো ক্রিম দেওয়ার পরে কিন্তু গুড়ি গুড়ি ভাবটা উঠবে না। অনেকে আমাকে বলে যে আপু কেকটা ডেকোরেশন করতে গেলে কেকের মধ্যে ফিনিশিং আসে না, কেকের গুড়ি গুড়ি ভাব উঠে, দেখতে ভালো দেখায় না। তো আপনারা যদি এভাবে গাম কোট করে ফ্রিজে রেখে এরপরে ডেকোরেশনগুলো করেন তাহলে কিন্তু আপনাদের কেকে গুড়ি গুড়ি ভাবটা উঠবে না। এতে কিন্তু ডেকোরেশনটাও সুন্দর হবে আর ফিনিশিংটাও অনেক সুন্দর আসবে। তো এভাবে করতে পারেন। তো এরপরে হচ্ছে আমি এখানে স্টার নজেল নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এখন ডলটার যে ড্রেসটা তৈরি করছি, তো এটা আমি ডেকোরেশন করব। এটা খুবই ইজি এবং ঝামেলা মুক্ত একটা ডেকোরেশন। তো এটা হচ্ছে স্টার নজেল দিয়ে পেঁচানো একটা রোজ তৈরি করে নেব, যেটা হচ্ছে হাতের সাহায্যে একটু ঘোরালেই কিন্তু এই রোজটা তৈরি হয়ে যায়।
খুবই সহজ। যারা নতুন কেকের কাজ করে, মানে নানান ধরনের ফুল তৈরি করতে পারে না নজেল দিয়ে কিংবা ফন্ডেন্ট দিয়ে, তারা কিন্তু এ ধরনের মানে সহজ কিছু নজেলের কাজ আছে যেগুলো আসলে একদমই সহজ, সেটা দিয়ে ডেকোরেশন করতে পারেন। এতে করে আপনার কেকটা কিন্তু দেখতে অনেক চমৎকার হবে, আপনার ঝামেলা ছাড়া। যেমন আজকে আমি যেই কেকটা করছি, এখানে ডেকোরেশন করছি, এখানে কিন্তু আমি নজেলটা ঘোরাচ্ছি আর এক ধরনের প্যাঁচানো রোজের মতো হয়ে যাচ্ছে। এটাও কিন্তু দেখতে সুন্দর, আপনারা চাইলে এটাও করতে পারেন। এটা কিন্তু একদম সহজ, আর যারা নতুন কাজ করছেন তাদের জন্য আরো সহজ, মানে খুবই সহজ করে সুন্দর করে একটা ডেকোরেশন করে ফেলতে পারবেন যে কোনো কেকের উপরেই। তো এভাবেই আমি নজেলের সাহায্যে প্যাঁচানো রোজটা তৈরি করে নিব সারা মানে ফ্রকটাতে। তো কাস্টমার বলেছিল রেড কালার করে দিতে, তো আমি বলেছিলাম যেহেতু বাচ্চারা কেকটা খাবে, তো আমি এখানে একদম গাঢ় রেড কালার ইউজ করি নাই, হালকা একটা রেড কালার ইউজ করছি, যাতে মানে খেতে আসলে কি অনেকে অনেক কালারফুল কেক চায়, কিন্তু আসলে এরা বোঝে না যে কালারফুল কেক কিন্তু খেতে একটু তেতো লাগে, কারণ যে কোনো ক্রিমের মধ্যে কিন্তু কালার মিক্স করলে ক্রিমটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। যার কারণে আমি কাস্টমারকে বলেই নিয়েছিলাম যে আমি এখানে হালকা একটা রেড কালার দিতে চাই, আপনার যদি সমস্যা না থাকে। তখন আর কি আমাকে ওই ক্রেতা বলেছিল যে আমার কোনো সমস্যা নাই, আপনি কেকটা আপনার মতো তৈরি করে দেন। তো সেই ক্ষেত্রে আমি বাচ্চারা খাবে সেটাও মাথায় রেখে আমি কেকটার কালারটা হালকা করেছি। আর হালকা কালারগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, মানে যে কোনো হালকা কালারের কেকগুলো আমার খুবই চমৎকার লাগে। তো এভাবে হচ্ছে আমি গ্যাপগুলো পূরণ করে দিচ্ছি। আর ডলটার ফ্রকটা কিন্তু একদম রেডি। এরপরে হচ্ছে একটা রেডিমেড ডল নিয়ে নিয়েছি, যেগুলো হচ্ছে অ্যাভেলেবেল বাজারে পেয়ে যাবেন। তো এ ধরনের ডল কেক কিনে নিতে পারেন ডল কেক তৈরি করার জন্য। তো ডলটার উপর আমি একটা মানে ক্রিম দিয়ে একটা ড্রেসের মতো করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এই কেকটার উপরে ডলটা বসিয়ে দেব, জাস্ট কোনো ঝামেলাই নেই। মানে ডল কেক ডেকোরেশন খুবই সহজ এবং ইজি। আসলে অনেকেই ভাবে এটা হয়তো অনেক কষ্ট তৈরি করতে, কিন্তু আসলে ততটা কঠিনও না। তো আপনারা এভাবে তৈরি করতে ফেলতে পারেন। খুবই চমৎকার দেখাচ্ছে কিন্তু কেকটা, মাশাআল্লাহ।